ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙা রত্না দিব মানে সবাইকে ভুল হয়ে যায়। এখন এসছি রান্নাঘরে। এখন সব ইউটিউবে ঢুকে ঢুকে না পুরো একদম ইয়ে হয়ে গেছে। বলবো পরে বলবো তোমাদের এই ব্যাপারে। আসলাম এখানে মাছ ধুতে আসলাম, তোমার দাদাভাই মাছ এনেছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় করি, কালকে তো ভিডিও দিতে পারিনি। আজকে এনেছে একদম আমাদের পুরনো বাজার থেকে। তবে এসে এখন বললো কি ওখানে এখন সেরকম অতটা ইয়ে নেই আগের মতন। আগে কি না পাওয়া যেত, ভেবেছিলাম যে যদি চুনো মাছ টাছ পাওয়া যায়। বর্ষায় না চুনো মাছ টাছগুলোর আমদানি বেশি থাকে। বলছে না কিচ্ছু নেই, বেশিরভাগই সব কাটাপোনা। আমার আবার কাটাপোনা ভালো লাগে না, একটু অন্য ধরনের মাছ ভালো লাগে। ফ্যাসা, খয়রা, মানে কাটাওয়ালা মাছ, তারপরে খোলসে মাছ, এই সমস্ত মাছ খুব ভালো লাগে। কাটাপোনার খায় কি, ওই ভাজা খায়, আর যারা রাঁধতে পারে না ওই লৌকিকতায় ওইটাই কাটাপোনা। আমার দিদি শাশুড়ি তো কাটাপোনার নাম শুনলেই রোয়া খায় কি, বরিশাইলা মানুষ ছিল, খাইতেও ভালোবাসতো, রাঁধতেও ভালোবাসতো। কাটাপোনার নাম শুনলেই রাই যেত। আমার বাড়িতে যদি বলতাম যে আসার কথা, এই কাটাপোনা আনবি না কিন্তু আমার জন্য। মনে পড়ে কাটাপোনার নাম শুনলে মনে পড়ে দিদার কথা। মাছগুলো ধুয়ে নি, দাঁড়াও আগে তোমাকে দেখাই। এইগুলো সব দেশি পাবদা। আর এই যে দেখো এটা হচ্ছে, দেখো এই মাছটা আস্তে আস্তে বের করি। এটা জল দিলেই তো একদম জল, আরো এমনিতেই জলও মাছ। তারপরে লোটে মাছ এনেছে, এটা হচ্ছে ভেটকি মাছ, এটা হচ্ছে দেশি পাবদা। একসঙ্গে আনলে না অনেকটা আয় হয়, ঘুরিয়ে ফিরিয়ে করা যায়। তারপরে লাস্টে যেগুলো থাকে সেগুলো দিয়ে একদিন হয়ে যায়। এখানে আছে, এটা কি মাছ বলো তো, চেনো নাকি এই মাছটা? এটা হচ্ছে শঙ্কর মাছ। আর এখানে কি মাছ, দাঁড়াও বাবা দাঁড়াও, এটা খুলে নি, আমার ভুল হয়েছে, আগের থেকে যদি খুলে নিতাম ভালো হতো। এখানে আছে সিলভার কাপ। এই মাছটা ভীষণ আয় দেয় আর খুব ভালো লাগে, একদম টাটকা মাছ এই মাছটা। এই মাছ এনেছে। মাছগুলো এবার ধুতে টাইম লাগবে। তোমাদের সঙ্গে একটুখানি দেখানোর জন্য আমি সব বের করলাম, কিন্তু এখন আলাদা আলাদা করে সব ধুতে হবে। দেখে নাও মাছগুলো। ধুয়ে নিয়ে তারপর আসছি, কেমন? দেখো ফাইনালি ধোয়া হয়ে গেল, আলাদা আলাদা বাটিতে সব রেখেছি। দেখো অনেকদিন যাবে এই মাছ। এই মাছগুলো থেকে আবার যদি একটা দুটো করে বাঁচে, সেটা দিয়ে আবার একদিন হয়ে যাবে। এই পাঁচমিশালি মাছের স্বাদ কিন্তু আরো ভালো হয়। পাঁচমিশালি মাছ দিয়ে যে ঝোল হয় না, এই ঝোলের স্বাদ কিন্তু আরো বেশি ভালো হয়। তা সে যাই হোক, এই যে এখানে এগ বয়েল হচ্ছে, হোক, ব্রেকফাস্টটা আগে সেরে নি। আর আজকে হবে রান্না, দেখো কাটাপোনা, এটা আজকে রান্না হবে। চলো আসছি আবার। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করলাম হচ্ছে মুড়ি আর আম। এবার আমি রান্নাটা করিনি, তখন ক্যামেরা অন করতে না খেয়াল ছিল না, কথা বলতে বলতে খেয়েছিলাম, তখন ফোন এসেছিল, ভুলে গেছি। এখন শুধু করবো মাছের ঝোল, আলু পটল দিয়ে করবো এই মাছটা। আর কিছু করবো, মাছের ঝোলই করবো। চলো রান্নাটা সেরে নি। রান্নাটা সেরে নিয়ে আবার আসছি। দেখো বাইরে অন্ধকার, লাইটটা জ্বালো। তোমার দাদাভাই অন্ধকারের মধ্যেই গেল। ও কি বৃষ্টি নামলো নাকি ফ্যানের আওয়াজ?
ফ্যানের আওয়াজ না বৃষ্টি নামলো? মিক্সি কোনো বাড়িতে। ও ওই যে জামা কাপড়গুলো ভেজে নি, অনেকগুলো জামা কাপড় ছিল লন্ড্রিতে, খুব ভয় ছিল, ভেজে নি। ফাইনালি দেখো এই যে মাছের ঝোলটা আলু পটল দিয়ে করেছে, একদম পাতলা কালো জিরে না সাদা জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল। আর এখানে এই ভাত দেখো। আর এদিকে দেখো ওয়েদার থেকে থেকে মেঘলা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর গুমোট গুমোট। এক এক সময় মনে হয় ঠান্ডা, ফ্যান চালালে লাগছে ঠান্ডা, আবার ফ্যান অফ করলে গরম লাগছে। এই আজকের ওয়েদার। ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা আজকে মতন এখানে শেষ করছি। কর্তামশাই সে ঠাকুর ঘরে গেছে, স্নান করে উঠে তারপরেই খেতে বসবো। ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। আজকে মতন এখানেই রাখছি, আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো। টাটা, ভালো থেকো সবাই।